গুড ইভিনিং। আমরা কথা বলবো ভেরিকোজ ভেন অর্থাৎ আঁকাবাঁকা শিরা, স্ফীত শিরা, এটা নিয়ে। এটা সাধারণত যেটা হয় টুইস্টেড সোলেন ভেইন, এটা অর্থাৎ একটু আঁকাবাঁকা শিরা থাকে, একটু ফুলে থাকে, এটা পায়ে বেশি দেখা যায়। মেন কারণটা থাকে এটাই যে ভেইনে কিছু ভাল্ব থাকে, এই ভাল্বগুলো ড্যামেজ হয়ে যায়, এই জন্য এটা বেশি হয়। এই সিমটম মধ্যে এরকম থাকে, এটা সোয়েলিং থাকে, একটু ফুলে যায়, অনেক সময় আমরা ইডিমা যেটা বলি, আলসারেশন হতে পারে, গ্যাংগ্রিন হতে পারে, লেকিং পেইন থাকতে পারে। রিস্ক ফ্যাক্টরের মধ্যে আছে ফ্যামিলি হিস্ট্রি, ওমেন, এজড পেশেন্ট, প্রেগনেন্সি, ওবেসিটি, prolonged স্ট্যান্ডিং অর সিটিং কন্ডিশন, হিস্ট্রি অফ ডিবিটি। এটা ডায়াগনোসিস করা হয় মেইনলি ডুপ্লেক্স স্টাডি করে। ট্রিটমেন্ট প্যাটার্নের মধ্যে ফার্স্টে আসতে পারে যে লাইফস্টাইল চেঞ্জ, ওয়েট রিডাকশন, কিছু কিছু ক্ষেত্রে প্রফেশন চেঞ্জ করতে হতে পারে, এবং দেন কিছু মেডিকেশন ইউজ করতে পারি আমরা, কম্প্রেশন স্টকিং ইউজ করা যায়, সার্জারি লাগতে পারে। সেই ক্ষেত্রে এমন হতে পারে যে ফ্লাসলাগেশন করা যেতে পারে, স্ক্লেরোথেরাপি, রেডিও ফ্রিকোয়েন্সি অ্যাবলেশন, গ্লু, অর্থাৎ অনেকগুলো ট্রিটমেন্ট মোডালিটি থাকতে পারে। কিছু কিছু ক্ষেত্রে এর রিকারেন্স অর্থাৎ আবার হওয়ার একটা সম্ভাবনা থাকে। তো আমাদের যেটা করতে হবে সেটা হলো যে এরকম আঁকাবাঁকা শিরা, স্ফীত শিরা এটা পেলে নিকটস্থ যারা বিশেষজ্ঞ কার্ডিওভাস্কুলার সার্জন তাদের সাথে দেখা করতে হবে, এবং তাদের পরামর্শ অনুযায়ী ট্রিটমেন্ট নিলে এর কমপ্লিকেশন কিছু হয়, যেমন রক্ত জমাট বাঁধা, ব্লিডিং হওয়া, এবং এখান থেকে যদি ডিসলস্ট হয় এম্বোলিজম হতে পারে। সেটা যদি হার্টে যায় হার্ট অ্যাটাক হতে পারে, ব্রেনে গেলে ব্রেন স্ট্রোক হতে পারে। অর্থাৎ এই যে কমপ্লিকেশন যেগুলি আছে সেগুলো প্রিভেন্ট করা যেতে পারে। সবাইকে ধন্যবাদ।